আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ আলতাফ আলী পার্কে। আপনারা দেখতেছেন যে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আলতাফ আলী পার্ক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করেন এবং হেলিকপ্টারে করে ভারতে চলে যান, এই খবর শোনার সাথে সাথে প্রবাসী বাংলাদেশিরা এই আলতাফ আলী পার্কে জড়ো হতে থাকেন। আপনারা দেখেছেন গত 3 সপ্তাহ যাবৎ এই আলতাফ আলী পার্কে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো না কোনো সংগঠন এই সরকারের বিরুদ্ধে এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তারা আন্দোলন করে আসছিলেন। অবশেষে তাদের এই বিজয় উল্লাস করতেই এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। কে কোন দলের এটা বোঝার কোনো উপায় নেই, বিশেষ করে তরুণদের পদচারণায় মুখরিত আলতাফ আলী পার্ক। আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি হচ্ছে এবং যা অনেকের অনুভূতি আমরা তুলে ধরার চেষ্টা করব। কি যে বলবো, আসলে ভাষা হারাই ফেলছি। যখন নিউজটা শুনতে পাইছি তখন থেকে জাস্ট গুজবাম কাজ করতেছে। আর আমরা তো মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা আজকে আমাদের ফিল হচ্ছে দেশ স্বাধীন হয়েছে, ওই ফিলটা কাজ করতেছে। ৭১-এর যুদ্ধের ফিল পাচ্ছি। আর যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের জন্য আমি বলতে চাই, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাংলাদেশ আমাদের গড়তে হবে। দেশ স্বাধীন হয়েছে, আমরা ইংল্যান্ডের সবাই বিজয়ের উৎসব করতে আসছি। ৭১-এর যুদ্ধ আমরা দেখিনি, তবে আমরা ২০২৪ সালের যুদ্ধের জয়ী হয়েছি। আমরা আজকে অনেক খুশি, আজকে আমাদের বিজয়ের দিন। মানে এতগুলো স্টুডেন্ট আজকে শহীদ হয়েছে, মানে তারা সার্থক, মানে আজকে তারাই সার্থক, তারা দেখতে পারলো না আজকে এই সার্থকতা, কিন্তু আমরা রিয়েলি প্রাউড করি তাদেরকে। এবং আলহামদুলিল্লাহ আমরা জয় হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা কোনো সহিংসতায় জড়াবো না। এই ছাত্রলীগের বিচার জনগণ করবে। আমাদের রিক্সাওয়ালা মামারা পুলিশ থেকে বেশি কাজ করেছে, আমাদের রিক্সাওয়ালা, আমাদের দোকানদার ভাইরা, আমাদের সিএনজি ড্রাইভার ভাইরা, আমাদের মুক্তিযোদ্ধা, আমরা এদেরকে নিয়ে দেশ চালিয়ে যাবো ইনশাল্লাহ। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে বাংলাদেশের জনগণের মানুষ বিচার করবে, কোনো রাজনৈতিক দলের সহিংসতায় জড়াবে না ইনশাল্লাহ। এদের জনগণ এদের চামড়া তুলবে ইনশাল্লাহ। এই বিজয় উল্লাস বাংলাদেশের স্বৈরাচার পতনের উল্লাস। আজকের এই বিজয় উল্লাস বাংলাদেশের স্বাধীনতার উল্লাস। আপনারা জানেন প্রবাসী বাংলাদেশিরা, ওদের দেহ, আমাদের দেহ এই প্রবাসে পড়ে আসে, কিন্তু আমাদের মন এতদিন বাংলাদেশে ছিল। আজকে যখন শুনতে পারলাম এই মাফিয়া ডাইনির পতন হয়েছে, পালিয়ে গেছে দেশ ছেড়ে, এটা প্রমাণ হলো ও দেশপ্রেমী ছিল না, ও শুধু প্রতিহিংসার কারণে বাংলাদেশে এসেছিল। কিন্তু এখন বাংলার মানুষ ওর প্রতিহিংসার এই চক্রান্ত ধরে ফেলেছে, তাই আর বাংলার মানুষ ওকে বাংলার মাটিতে থাকতে দেয় নাই। এটাই প্রমাণ হয় বাংলাদেশ দেশপ্রেমী একমাত্র নেত্রী বেগম জিয়া। ইনশাল্লাহ আগামী প্রধানমন্ত্রী বেগম জিয়াই হবেন। ধন্যবাদ সবাইকে। তরুণদের বক্তব্য আপনি কি মূল্যায়ন করবেন? আমি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে অভিনন্দন জানাই স্বৈরাচারের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার, রাষ্ট্র পুনর্নির্মাণের সূচনা করার জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই আওয়ামী লীগকে প্রতিহত করেছে, আবারও দেখিয়ে দিয়েছে ছাত্র জনতার কিভাবে গর্জে উঠেছে। আমরা বলেছিলাম এই আগস্ট মাসে শেখ হাসিনার বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল, স্বৈরাচারকে শাসন করা হয়েছিল, আবারও আমরা প্রমাণ করেছে সেই বঙ্গবন্ধুর সেই মাসে আবারও শেখ হাসিনাকে পতন করা হলো, স্বৈরাচারের পতন হলো। ধন্যবাদ সবাইকে।